আরো জোরে। যারা আসছেন বা যারা ঘুরতে আসছে ওনাদের জন্য এমার্জেন্সি এরকম কার্ডই অন্য একটা রূপ আছে যেটা সাধু। ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 11ই ফেব্রুয়ারি। এখন ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে হাগ ডে, কিস ডে, চকলেট ডে, প্রপোজ ডে। এগুলো হচ্ছে সমস্তই কিন্তু আমদানিকৃত সংস্কৃতি, অর্থাৎ আমরা আমদানি করেছি এই সমস্ত সংস্কৃতি। আর আমাদের নিজস্ব যে সংস্কৃতি এবং যে ঐতিহ্য তাকে আমরা ভুলতে বসেছি। তাই সে কথা মাথায় রেখে আমি পৌঁছে গেছি আমাদের প্রাচীন বাংলার অন্যতম প্রধান একটি ঐতিহ্য কুম্ভ মেলা, যেটা 703 বছর পরে আবার ত্রিবেণীতে শুরু হয়েছে এবং গত 2022 সাল থেকে এই 2024 অর্থাৎ 2 বছর এখনো পর্যন্ত হয়েছে। ত্রিবেণীতে হচ্ছে কুম্ভ মেলা আর আমি পৌঁছে গেছি। পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা দেখছেন আমার এই যে বাঁ দিকে বিভিন্ন প্রদেশ থেকে সাধু সন্তরা চলে এসছেন। তারা এখানে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের বাইরে তাদের যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং আজ থেকে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে 12 এবং 13 এই 3 দিন এখানে কুম্ভমেলা আয়োজিত হয়েছে এবং মহা সমারোহে সেটা পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে 11 তারিখ, প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রদেশ থেকে সাধু সন্ত মহারাজ এখানে চলে এসেছেন এবং তাদের যে যজ্ঞ কুণ্ড, যেখানে তারা যজ্ঞ করবেন, সেই যজ্ঞকুণ্ড তৈরি হয়ে গেছে এবং আগামী 2 দিন ধরে এখানে মহা সমারোহে যজ্ঞ হবে এবং নানা ধর্মীয় অনুষ্ঠান হবে। ত্রিবেণী কুম্ভের আমি ওতপ্রোতভাবে জড়িত। প্রথম বৎসর যখন শুরু হয় তখন সামান্য আমাদের সাধু সন্ন্যাসীদের কাছে খবর ছড়ায় যেখানে একটি কুম্ভ মেলা হবে। সেই কুম্ভ মেলা কেন্দ্র করে প্রথম বৎসরই আমরা সাফল্য লাভ করেছিলাম। দ্বিতীয় বৎসর 2023-এ খুব সুন্দর সঙ্গে সাফল্য লাভ করেছিলাম। প্রায় আমাদের এখানে 800-র ওপর সন্ন্যাসী এবং 5 লক্ষ ভক্ত সমাগম হয়েছিল। এবছর আশা রাখছি, এখনই আমাদের অলরেডি যে আখাড়া পরিষদের নাগারা উপস্থিত হয়ে গেছেন প্রায় 400-র ওপরে এবং মঠ মিশন সন্ন্যাসী নিয়ে প্রায় 1500-এর ওপর সন্ন্যাসী উপস্থিত হবে এবং সর্বোপরি পুণ্যার্থী যারা এই পুণ্য তীর্থে আসবেন 10 লক্ষের ওপর মানুষ আশা রাখছি এবছর হবে। ইতিহাসবিদদের মতে 1292 খ্রিস্টাব্দে জাফর খান গাজীর নির্দেশে তুর্কি সেনা ত্রিবেণী আক্রমণ করে। সেই থেকেই ত্রিবেণীর কুম্ভ মেলা জাফর খানের নির্দেশে নিষিদ্ধ হয়। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই যে মেলা প্রাঙ্গণ বা কুম্ভ মেলার কার্যালয়। এই কার্যালয় থেকে যারা ভলেন্টিয়ার্স আছেন তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা যে রেজিস্টার্ড এবং তারা যে কোনো দায়িত্ব পালন করতে পারে এই মর্মে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। এবং যারা সাধু সন্ত আসছেন বিভিন্ন প্রদেশ থেকে তাদেরকেও এখানে লিখিতভাবে এই যে লেখা হচ্ছে খাতায় এবং তারপরে দিয়ে দেওয়া হচ্ছে তাদের একটা কার্ড, যে কার্ডটা তারা দেখালে এই মেলায় অংশগ্রহণ করেছেন এটা প্রমাণ হয়। এটা হচ্ছে এই দেখুন ভলেন্টিয়ার্স কার্ড। এরকম কার্ডই অন্য একটা রূপ আছে যেটা সাধু সন্ত বা ভক্তদের জন্য দেওয়া হচ্ছে যারা রেজিস্ট্রেশন করাবেন এখানে, যে আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা ট্যাগ, এটা হাতে যেটা আমরা বালার মতো পড়ি, হাতে ব্যান্ডের মতো এটা। আচ্ছা, আর দেখুন এখানে লেখা রয়েছে 039, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ কত মানুষ এসছেন সেটা ওনারা কিন্তু কাউন্ট করে নিচ্ছেন একই সঙ্গে রেজিস্ট্রেশনের সময়। সকল আগত সব পুণ্যতিথিদের জানাই আর্থিক শুভেচ্ছা ও অভিনন্দন। मैं आया गुजरात पालनपुर डांगिया गांव से, आह्वान अखाड़े से है। जे सकल गुरुमूर्ति तो आया है यहाँ पर दर्शन मेला करने के लिए। ये जो कुंभ स्नान है
ये आदि परंपरा से करते आ रहा है हमारा जो पूर्व पुरुष है अखाड़े के गुरु महात्मा लोग। आप लोग आइए, पधारिए त्रिवेणी कुंभ में, आप आइए दर्शन कीजिए, मेला को आनंद कीजिए। ओम नमो नारायण। 700 বছর পূর্বে বাংলার এই বঙ্গভূমিতে মুক্তবেণী এবং যুক্তবেণী, আমাদের প্রয়াগরাজকে বলা হয় যুক্তবেণী, আর আমাদের এই ত্রিবেণী মগরা ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। এখানে বেহুলা লকিন্দরের স্মৃতিবিজড়িত কাহিনী আছে, নাতাধোপিনীর কাঠ, বাবা লোকনাথ ব্রহ্মচারীর গুরু ভাই, আমাদের এছাড়া সপ্তর্ষি ঘাট রয়েছে, বিভিন্ন ঋষি মহাঋষির পদধূলি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার পূর্বে চৈতন্য মহাপ্রভু যখন তিনি পুরী নীলাচলে গিয়েছিলেন এই সপ্তর্ষি ঘাটে স্নান করেছিলেন। আর আমি এখন পৌঁছে গেছি সপ্তঋষির ঘাটে। এখানে যে কুম্ভ মেলা হচ্ছে, এই কুম্ভ মেলার যে শাহী স্নান হবে এই সপ্তঋষির ঘাটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তঋষির ঘাট, আর এই ঘাটে এখন এই যে কুম্ভ মেলা তার শাহী স্নান অনুষ্ঠিত হবে। তার জন্য দেখতে পাচ্ছেন পুরোটা ঘিরে দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে নেট দিয়ে বাউন্ডারি বানানো রয়েছে, এই বাউন্ডারির বাইরে কেউ যেন যেতে না পারে এবং স্নান করার জন্য আরও গভীরে যেন না যায়, তার জন্য প্রশাসন থেকে এই ব্যবস্থা করা হয়েছে। শাহী স্নানের জন্য এই জায়গাটি নির্দিষ্ট করা হয়েছে। আজকে সবে শুরু, ইতিমধ্যে অনেক লোক এই শাহী স্নান শুরু করেছেন। বিভিন্ন আখড়া পরিষদ, আমাদের জুনা আখড়া থেকে, মহানির্মাণী আখড়া থেকে, নিরঞ্জনী আখড়া থেকে, আবাহন আখড়া থেকে এবং আনন্দ আখড়া থেকে বিভিন্ন সন্ন্যাসীরা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে উপস্থিত হয়েছেন। ভারতবর্ষের বাইরে নেপাল, বাংলাদেশ, ভুটান থেকেও এখানে সাধু সন্ন্যাসীরা সমবেত হয়েছে। তাই মা গঙ্গা এবং মহাদেবের কাছে প্রার্থনা করি এবং আমাদের সমগ্র ভারতবাসীর বিশ্ব কল্যাণ হোক, এই প্রার্থনা করে আমাদের এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। নমস্কার। আপনারা দেখছেন এখন বাজে দুপুর 12টা, আর আজকে 11 তারিখ। এখন থেকে কিন্তু ভিড় শুরু হয়ে গেছে এবং অসংখ্য ভক্ত সাধারণ এখানে পৌঁছে গেছেন এই কুম্ভ মেলায়। আপনাদের কেমন লাগছে বলুন? জোরে, আরো জোরে, আরো জোরে। কোন্নগর থেকে আমরা সদল বলে এসেছি। আমরা এখানে স্নান করে আমরা আপ্লুত, মানে আমরা যে কি পরম একটা মানে কি বলবো, আমার কিছু বলার নেই, যে কি একটা ভক্তি অর্জন করলাম। আমার শরীরটা, আমার যেন মনে হলো, আমার কালকেও শরীর খারাপ ছিল, আজকে যেন মনে হলো আমি সেখান থেকে মুক্ত হলাম। হ্যাঁ, এইটাই ছিল আমার অনুভূতি এবং এখানে এসে আমি প্রসাদও পেলাম। এইটাই মানে আমার ভাগ্য, যেহেতু আমরা একটা ঠাকুরের সংস্থায় আছি, রাধা গোবিন্দজিউ মন্দিরের। আর এখন আপনাদের দেখাচ্ছি এগুলো টেম্পোরারি ক্যাম্প। এখানে কিন্তু সাধু সন্ত যারা আসবেন বা দূর থেকে ভক্ত যারা আসবেন তারা এখানে থাকবেন, সেই ব্যবস্থা করা হয়েছে। দেখছেন এই মেলায় রান্নার জন্য একটা বিশাল আকার কড়াই, যেটাকে সেট করার চেষ্টা চলছে। এই দেখুন, এই গর্তে কড়াইটা বসানো হবে। আর আপনাদের এখন দেখাচ্ছি এই যে রন্ধনশালা, এখানে রান্না হচ্ছে, অর্থাৎ যারা এই মেলায় যোগ দিতে আসছেন, বিশেষত সাধুসন্ত এবং ভক্তবৃন্দ, তাদের জন্য এখানে রান্না চলছে। অনেকে মিলে রান্না করছেন। আপনাদের কাছ থেকে দেখাই, এখানে এখন কাটাকুটি চলছে। প্রচুর মানুষ এখানে এই কাজে ব্যস্ত হয়ে রয়েছেন। একজন খাচ্ছেও কিন্তু রান্নার জায়গায়, তাকেও দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন ওখানে এইখানে রান্না হচ্ছে, প্রচুর মানুষের রান্না হবে এবং
আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কত জায়গায় ভাত নামানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে প্রচুর খাবার, ভাজা খাবার যেগুলো সেরকম স্টল রয়েছে। আর এইটাই হচ্ছে মেলার মূল জায়গা, অর্থাৎ সপ্তঋষির ঘাটটাই হচ্ছে গিয়ে কুম্ভ মেলার মূল জায়গা। আপনাদের এখন দেখাচ্ছি আশার আলো। এই সংস্থাটি আরও অনেকগুলো সংস্থার মতো মহাকুম্ভ মেলা উপলক্ষে এখানে ভান্ডারা খুলেছে। মেলার যে 3 দিন রয়েছে এই 3 দিন এখান থেকে খাবার দেওয়া হবে প্রত্যেককে, অর্থাৎ শুধু সাধু সন্ত নয়, যত ভক্ত আসবেন তারাও এখান থেকে খাবার পাবেন। খিচুড়ি রয়েছে আর ওদিকে জল দিচ্ছে। এটা আশার আলো থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে। পরিতোষ সরস্বতী ত্রিবেণীর এই কুম্ভ মেলায় উপস্থিত হয়েছেন দার্জিলিং থেকে। আপনি কিছু বলতে চান? আমি আর কি বলবো, দেখছি খুব ভালোই হচ্ছে, এখানে ভালোই হবে আশা রাখা যাচ্ছে। সাধু বাবারা এসছেন, নাগা বাবারা, দিদি বাবারা সবাই এসছেন। আপনি যেমন দার্জিলিং থেকে এসছেন, এরকম আর আরো কতজন এসছেন। এসছেন? আরো কোত্থেকে এসছেন? কেউ জলপাইগুড়ির থেকে এসছে আমার সঙ্গে, অনেকেই এসছেন, কেউ আচ্ছা। দক্ষিণ দিনাজপুর থেকে এসছে, আচ্ছা, অনেকেই এসছে। আপনি কি প্রত্যেক বছর আসেন না, না আমি প্রথম বছর প্রথম এলেন? আসলাম, এই প্রথম এলেন? আমি প্রথম এলাম। এনারা সাধুদের সেবা চালিয়ে যাচ্ছেন এবং জনসাধারণ যারা আছে তাদের সেবাও সুষ্ঠুভাবে ওনার যখন যা প্রয়োজন দিচ্ছেন, কোনো কমে রাখেননি। মেডিকেল ক্যাম্প। এখানে কেউ যদি এসে অসুস্থ বোধ করেন তাহলে এই জায়গায় এসে তারা সেবা গ্রহণ করতে পারেন। এবং এখানে বেশ কয়েকজন মেডিকেল পার্সন রয়েছেন, আমি তাদের সঙ্গে একটু জেনে নেব। আমরা বাঁশবেড়িয়া হেলথ থেকে এসেছি। এখানে আমাদের যারা সাধুরা আসছেন বা যারা ঘুরতে আসছে ওনাদের জন্য এমার্জেন্সি সার্ভিস দেওয়া হবে। আমাদের এখানে অনেকগুলো মেডিসিনও রাখা আছে, প্লাস ড্রেসিংয়ের আর্টিকেলস আছে, যদি কিছু এমার্জেন্সি হয় বা ব্যথা হয় সব দেওয়া যাবে। আর প্লাস আমাদের ওআরএসও আছে, যদি ডিহাইড্রেশন হয়ে যায়, ওনারা এত রোদের মধ্যে বসে আছেন, তো যদি কিছু এমার্জেন্সি হয় তো ওনারা এখানে আসবেন, সব জিনিস সব সার্ভিস পাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভ্রমণে আমাদের সাথে থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অর্থাৎ ভ্রমণে অমিতের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভ্রমণে অমিতের আগামী পথ সুগম করতে সাহায্য করবেন। তাহলে আজকে বিদায়, ভালো থাকবেন সকলে।